SGOT 2535, SGPT is 1985, ঠিক আছে। Alkaline phosphatase is around 135. বল, এটা থেকে কোশ্চেন হলো ডায়াগনোসিস কি আর নেক্সট ইনভেস্টিগেশন আমরা কি করব। কমপ্লিকেটেড কনজুগেটেড হাইপারবিলিরুবিন, সে ঠিক আছে। এবার এখানে হচ্ছে দেখ, মানে এনজাইমস গুলো বেশি এলিভেটেড নাকি এসজিপিটি এসজিওটি বেশি, অ্যালকালাইন ফসফেটেজ মোর অর লেস নরমাল, তার মানে কি এটা হেপাটোসেলুলার কোনো কজ থেকে হতে পারে, তাই তো। কোনো অবস্ট্রাকটিভ কজ মনে হচ্ছে না। অ্যালকালাইন ফসফেটেজ যদি বেশি থাকতো তাহলে আমরা কি বলতাম যে অবস্ট্রাকটিভ কোনো কজ থেকে হচ্ছে মেবি, কিন্তু এখানে হচ্ছে দেখ এসজিওটিপিটি বেশি। বেশি মানে কতটা বেশি? অনেকটাই বেশি। নরমাল কত? 40, অ্যারাউন্ড 40 আমরা বলি নরমাল, তাহলে অনেকটাই বেশি। আর কি হতে পারে এটা? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। বেশ, আর অ্যালকোহলিক হেপাটাইটিসে অতটা বাড়বে না, ঠিক আছে। আর একটা কি হবে, অ্যালকোহলিক হেপাটাইটিস যদি হয়, ফার্স্ট অফ অল এতটা বাড়বে না। সেকেন্ড হচ্ছে এসজিওটি এসজিপিটি রেশিও উইল বি 2:1, মোর অর লেস 2:1 হবে, ঠিক আছে। আর কি হতে পারে? ড্রাগ ইনডিউসড হতে পারে, মানে কোনো ড্রাগ টক্সিসিটি হতে পারে, তাই তো। তাহলে মেইনলি হচ্ছে এই দুটো ইটিওলজি। ভাইরাল হেপাটাইটিস মানে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হতে পারে, ড্রাগ ইনডিউসড হতে পারে। আর একটা কজ যেটা তোরা বলছিস না, সেটা হচ্ছে ইসকেমিক হেপাটাইটিস বলে একটা টার্ম আছে, ঠিক আছে। সাপোজ কোনো একটা পেশেন্ট সেপসিসের পেশেন্ট এসছে, সেপটিক শক নিয়ে পেশেন্ট এসছে, সেখানে কি হবে? ব্লাড সাপ্লাই, কিডনিতেও ব্লাড সাপ্লাই কম হচ্ছে, লিভারেও ব্লাড সাপ্লাই কম হচ্ছে। সেখানে লিভারে যদি ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে সেরকম একটু, তো ইসকেমিক হেপাটাইটিস হলে এরকম একটা পিকচার আমরা পেতে পারি, ঠিক আছে। তাহলে এক্স্যাক্ট পিন পয়েন্ট ডায়াগনোসিস বলতেই হবে তার কোনো মানে নেই, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো বলতে হবে। তাহলে এটা কি হতে পারে? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অর ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটাই যদি তোর, বেশ পরে ডিসকাস করবো। ইসিজি বল, কি কি প্রবলেম হচ্ছে তোদের ইসিজিতে? সবই তো জানিস, নতুন করে তো কিছু বলার নেই, তাই তো। ক্লাস হয়েছে তো তোদের ইসিজি অনেক। কোন লিডে কি, কোনো একটা ডিজিজে কোন লিডে দেখতে হবে সেটা বুঝতে পারছিস না। বেশ, আর বেশ ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস। বেশ, আর আর কিছু প্রবলেম কারো বল, ইসিজি নিয়ে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ বলছিস, বল। এক্স-রে দেখে, এক্স-রে বলছিস, ইসিজি দেখে কিভাবে ডায়াগনোসিস করবি সেটা বুঝতে পারছিস না, মানে অ্যাপ্রোচটা বুঝতে পারছিস না, কিভাবে কি করবো। আর দেখ, এগুলো তো তোর রিভিশন ক্লাস, ঠিক আছে। তার কি মানে অলরেডি তোরা পড়েছিস, পরীক্ষাও দিয়েছিস, তো কি কি প্রবলেম হচ্ছে বা পরীক্ষার সময় কি ফেস করেছিস, তোকে হয়তো কিছু জিজ্ঞেস করেছে বলতে পারছিস না, ঠিক আছে, সেগুলো বলতে পারিস। হ্যাঁ হ্যাঁ, বল বল। সেগমেন্ট আর এইগুলো বুঝতে পারছিস না, ওয়েভ গুলো কখন কোনটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, বেশ। দেখ ইসিজি তাহলে তোদের মানে কমন যেগুলো, দেখ সবগুলো পড়াবো না, যেগুলো কমন ইসিজি তোদের আসে সেইগুলোই পড়াবো, ঠিক আছে। কি কি কমন ইসিজি তোদের পরীক্ষায় আসে? যদি অ্যাট্রিয়াল ধরিস, লেফট অ্যাট্রিয়াল রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, ঠিক আছে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, আরভিএইচ এলভিএইচ, ঠিক আছে, এলবিবিবি আরবিবিবি, ঠিক আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাট্রিয়াল ফ্যাটার, আর সুপ্রা ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, ঠিক আছে। আর হার্ট ব্লক, এভি ব্লক, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এভি ব্লক, আর মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন পুরোটাই, ঠিক আছে। এইগুলো তোদের জানতেই হবে, বাকি না পড়লেও হবে, তবে এগুলো জানতে হবে।
বেশ, তাহলে একটা ইসিজির পেপারের স্পিড কত? বস বস। পেপারের স্পিড কত বলি আমরা? 25 মিলিমিটার পার সেকেন্ড, তাই তো? মানে বেশ, তাহলে এই ছোট বড় ঘরগুলো দেখ কি হয়, লার্জ স্কোয়ার গুলো কত? এটা একটা বড় বক্স, ঠিক আছে, তার মাঝে একটা বড় বক্সের মধ্যে 5টা ছোট ঘর থাকে, ঠিক আছে। তাহলে ইসিজি স্পিড যদি 25 মিলিমিটার পার সেকেন্ড হয়, তাহলে 1 মিলিমিটার মানে কত সেকেন্ড? 0.04 সেকেন্ড, তাই তো? আরেকটা জিনিস মনে রাখবি, এইটা হচ্ছে তোর ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসটা কি রিপ্রেজেন্ট করে? টাইম, ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করে টাইম। আর এটা ভোল্টেজ, মিলি ভোল্ট ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এই পুরোটা কত? এটা হচ্ছে 0.2, তাই তো? আর এটা কত? 0.04, ঠিক আছে তো? বেশ, আর এই দিকটা হচ্ছে ভোল্টেজ, পুরোটা কত? কত মিলি ভোল্ট? 0.5 মিলি ভোল্ট, ঠিক আছে। আর এই ছোটগুলো 0.1 মিলি ভোল্ট, ঠিক আছে। এগুলো নিয়ে তো কোনো কনফিউশন নেই। বেশ, আর লিডস গুলো জানতে হবে, কোনটা কি লিডস, কত রকমের লিডস হয়? টোটাল 12 লিড ইসিজি আমরা বলি, তার মধ্যে 6টা হচ্ছে চেস্ট লিড আর 6টা হচ্ছে লিম লিড। লিম লিডস এর মধ্যে আবার হচ্ছে তোর বাইপোলার আর ইউনিপোলার লিডস, ঠিক আছে। কোনগুলো বাইপোলার আর কোনগুলো ইউনিপোলার লিডস বল? বাইপোলার কোনগুলো? 1 2 3, আর ইউনিপোলার হচ্ছে তোর এভিএফ, এভিআর এন্ড এভি, ঠিক আছে। তাহলে কোন লিডটা, দেখ আমরা যখন চেস্ট লিড প্লেস করছি V1 থেকে V6 অবধি, কোনটা কোথায় প্লেস করতে হয় তোরা জানিস তো? বল, V1 কোথায় প্লেস করি? চেস্ট লিডে, চেস্টে কোথায় প্লেস করা হয় V1টা? রাইট প্যারাস্টার্নাল রিজিয়ন, কোথায়? 4th ইন্টারকস্টাল স্পেস, ঠিক আছে। V1 V2 লেফট সাইডে 4th ইন্টারকস্টাল স্পেস। 3টা বসানোর আগে 4 নাম্বারটা বসাতে হয়, লেফট 5th ইন্টারকস্টাল স্পেস, তাই তো, মিড ক্ল্যাভিকুলার লাইন। তারপরে হচ্ছে সেম হরাইজন্টাল লেভেলে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি এন্ড মিড অ্যাক্সিলারি লাইন, মিড পস্টেরিয়র নয়, মিড অ্যাক্সিলারি লাইন। এই 6টা লিড এইভাবে আমরা বসাই। তখন মানে আমরা যখন চেস্ট লিড গুলো বসাচ্ছি, তার মানে কি, হার্টটা তো এখানে আছে, হার্টটাকে কিভাবে দেখছে সেটা বল? সামনের থেকে দেখছে, তাই তো। আর যখন আমরা লিম লিড গুলো বসাচ্ছি, তখন মানে ভার্টিক্যালি দেখছে, বুঝতে পেরেছিস তো? মানে কি, ইসিজি থেকে আমরা হার্টের অ্যাক্টিভিটি গুলো বুঝতে পারি, ঠিক আছে। সেটা যদি আমরা চেস্ট লিড গুলো থাকে, সেগুলো সামনে থেকে মানে এইভাবে হরাইজন্টাল ক্রস সেকশন করবে, ঠিক আছে, ট্রান্সভার্স সেকশন। আর যদি লিম লিড গুলো দেখে, সেগুলো কিভাবে করোনাল সেকশন, করোনাল সেকশনে দেখবে, ঠিক আছে। এটা কত? 0, তাই তো। এটা 180, এটা 90, আর এখানে একটা আছে, সেটা কত বল? -30। কোনটা কি লিড বল? এটা 1, তাই তো। এটা কি? এটা এপিএফ, এটা 2, এটা 3, আর এটা কত? এটা কি? এটা এভিএল, ঠিক আছে। বেশ, নর্মাল অ্যাক্সিস কত? 0 to -30 ইজ নর্মাল অ্যাক্সিস, ঠিক আছে। -32 প্লাস 90 ইজ নর্মাল অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি
যে ইনফিরিয়ার লিডস কোনগুলো, 2 মানে নিচের দিক থেকে হার্টকে যেটা দেখছি 2 দেখছি 3 আর এভিএফ, ঠিক আছে, এগুলো ইনফিরিয়ার লিডস। ল্যাটারাল লিডস কোনগুলো, 1 অ্যান্ড এভিএল, 1 অ্যান্ড এভিএল, ঠিক আছে। এবার যখন আমরা চেস্ট লিড বসাচ্ছি তখন সবগুলোই হচ্ছে অ্যান্টিরিয়ার লিডস, কিন্তু যখন V1 আর V2 থাকে সেপ্টামের উপরে থাকে, ওই জন্য সেটাকে আমরা বলি অ্যান্টিরো সেপ্টাল, ঠিক আছে। আর V5 V6 হচ্ছে একদম ল্যাটারালি থাকে, ওই জন্য সেটাকে আমরা বলি অ্যান্টিরো ল্যাটারাল, ঠিক আছে। আর যদি V1 টু V6 হয় এক্সটেন্সিভ অ্যান্টিরিয়ার লিড, ঠিক আছে। এইগুলো মনে রাখ, EMI এর যখন ইসিজি পড়াবো তোদের এই লোকালাইজেশন গুলো কাজে লাগবে, ঠিক আছে, যে কোন ওয়াল EMI হলে কোন আর্টারি মানে কালপ্রিট আর্টারিটা কি সেইগুলো জানতে হবে, ঠিক আছে। তার জন্য সেইটা জানতে গেলে তোদের হার্টের ব্লাড সাপ্লাইটা জানতে হবে, করোনারি আর্টারি সাপ্লাই কিভাবে হয়, করোনারি আর্টারি সাপ্লাই, রাইট করোনারি আর্টারি অ্যান্ড লেফট করোনারি আর্টারি। কোথা থেকে আসে রাইট করোনারি আর্টারিটা, রাইট অ্যান্টিরিয়ার অ্যাওর্টিক সাইনাস, অ্যান্টিরিয়ার অ্যাওর্টিক সাইনাস অ্যান্টিরিয়ার একটাই থাকে, পস্টেরিয়রলি লেফট অ্যান্ড রাইট থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্টিরিয়ার অ্যাওর্টিক সাইনাস থেকে রাইট করোনারি আর্টারি আসে, সেটা কাকে কাকে সাপ্লাই করে, এসএ নোড, এভি নোড, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড ইনফিরিয়ার সারফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। লেফট করোনারি আর্টারি অরিজিন হওয়ার পর কি করে, দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা এলএডি লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, একটা হচ্ছে এলসিএক্স লেফট সার্কামপ্লেক্স। এবার এলএডি থেকে অনেকগুলো মার্জিনাল আর্টারি বেরোয়, মার্জিনাল আর্টারি, ডায়াগোনাল আর্টারি, সেগুলো তোদের এখন না জানলেও হবে, ঠিক আছে। এলএডি একটা দিয়ে দিল, তারপর কোথায় যাবে, এই দিকটায় লেফট মার্জিন বরাবর মানে লেফট বর্ডার বরাবর ক্রস করে ইনফিরিয়ার ওয়ালে চলে যাবে, ঠিক আছে। তার মানে ইনফিরিয়ার ওয়ালকে দুটো আর্টারি সাপ্লাই করছে, একটা হচ্ছে আরসিএ আর একটা হচ্ছে এলসিএক্স। এটা এখন বলছি, যখন তোদের EMI পড়াবো, যখন ইনফিরিয়ার ওয়াল EMI হবে তখন সেটা তোকে ডিফারেন্সিয়েট করতে হবে যে দিস ইজ ডিউ টু আরসিএ অর ডিউ টু এলসিএক্স, বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। আর কি লাগবে, বেসিক ইলেকট্রোফিজিওলজি, কোথা থেকে অরিজিন হয়, এসএ নোড, তারপর কোথায় যায়, এট্রিয়াম ডিপোলারাইজেশন হবে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হওয়ার পর সেটা কোথায় যাবে, এভি নোডে যাবে, এভি নোডে কিছুটা ডিলে হবে, এভি নোডাল ডিলে, তারপরে সেটা বান্ডেল ব্রাঞ্চ লেফট অ্যান্ড রাইটে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে পার্কেনজি ফাইবার অ্যান্ড ভেন্ট্রিকুলার মাসল, মায়োকার্ডিয়াম, ঠিক আছে। তাহলে পি ওয়েভ নর্মাল কেন হয়, পি ওয়েভ ডিউ টু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এই নর্মাল উইথ আর এই যে তোর ভার্টিক্যাল এটা রয়েছে হাইট কত হয়, নর্মাল 2.5 মনে রাখবে, 2.5 মিলিমিটার। যখনই মিলিমিটার বলবো মানে ছোট ঘর, ঠিক আছে। তার মানে হাইটটাও 2.5 আর উইথটাও হচ্ছে 2.5, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। পিয়ার ইন্টারভ্যাল তো যেটা বলছিলিস নাকি, পিয়ার ইন্টারভ্যাল কোনটা, পি যেখান থেকে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে, তাহলে এটা হচ্ছে পিয়ার ইন্টারভ্যাল। নর্মাল কত, 3 to 5 মিলিমিটার, ঠিক আছে। কিউআরএক্স, যদিও এটা আমার এখানে দেখে একটু ব্রড মনে হচ্ছে, এতটা হবে না, কত হবে, লেস দ্যান 3 মিলিমিটার, ঠিক আছে। এসটি সেগমেন্ট যে পয়েন্ট কোনটাকে বলে, হ্যাঁ, কিউআরএস যেখানে শেষ হচ্ছে আর এসটি সেগমেন্ট যেখানে শুরু হচ্ছে, দ্যাট ইজ কল্ড জে পয়েন্ট, ঠিক আছে। আমাকে এএমআই এর এসটি সেগমেন্ট এলিভেশন দেখতে গেলে জে পয়েন্ট এলিভেশনটা দেখতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এসটি সেগমেন্ট, এটা হচ্ছে টি ওয়েভ, ঠিক আছে। সামটাইমস এখানে একটা ইউ ওয়েভ পেতে পারিস, ঠিক আছে। এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই তো, কোনটা কত মিলিমিটার, ঠিক আছে, বেশ। এবার চলে আয় পি ওয়েভ কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, কি হয় পি ওয়েভ, এবং পি ওয়েভ কোথায় কোথায় দেখবো, কোন লিডে আমরা পি ওয়েভ দেখি, লিড 2 আর V1, তাই তো। তাহলে তোর এসএ নোড থেকে যদি এটা ধর এসএ নোড, এখান থেকে এবি নোড, তারপর এখান থেকে তোর বান্ডেল ব্রাঞ্চ গুলো রয়েছে, ঠিক আছে। তাহলে এসএ নোড থেকে যখন তোর ডিপোলারাইজেশনটা স্টার্ট হচ্ছে
প্রথমে কাকে ডিপোলারাইজ করবে? রাইট এট্রিয়াম প্রথমে ডিপোলারাইজ হবে, তারপর সেখান থেকে লেফট এট্রিয়াম ডিপোলারাইজ হবে। ঠিক আছে, তো আমরা লিড টু কোথায় থাকে? এখানটায় থাকে, নিচে থাকে। আর আমরা যখন চেস্ট লিড বসাচ্ছি V1টা বেসিক্যালি রাইট এট্রিয়ামের উপরেই থাকে। ঠিক আছে, কাছাকাছিই থাকে। ঠিক আছে, সাপোজ এইখানে আছে আমাদের V1টা, তাহলে আমরা দুটো জায়গায় পি ওয়েভটা দেখবো, একটা হচ্ছে লিড 2 তে দেখবো আর একটা হচ্ছে V1 এ দেখবো। ঠিক আছে, বেশ। এবার তোর আর একটা জিনিস মনে রাখবি যে কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন কোনো লিডস থেকে দূরে সরে যায় তখন সেই লিডে আমরা নেগেটিভ ওয়েভ পাবো। ঠিক আছে, আর কোনো একটা লিডের দিকে যদি আসে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ডিপোলারাইজেশন ওয়েভটা, তাহলে সেখানে আমরা পজিটিভ ওয়েভ পাবো। এটা এটার জন্য নয়, মানে ইন জেনারেল বলছি এটা। ঠিক আছে, সব লিডের জন্য। ঠিক আছে, তো যখন তোর এসএ নোড থেকে রাইট এট্রিয়াল ডিপোলারাইজেশনটা হচ্ছে তখন আমরা নর্মালি কিরকম পাই? পি ওয়েভ এরকম বড় করে আমি একটা আঁকলাম। ঠিক আছে, কিন্তু এর মধ্যেই কিছুটা পার্ট হচ্ছে তো রাইট এট্রিয়াম ঢুকে আছে আর কিছুটা পার্টের ডিপোলারাইজেশন হচ্ছে লেফট এট্রিয়ামের ডিপোলারাইজেশন এইরকম। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে রাইট এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য হচ্ছে, এই পার্টটা লেফট এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য হচ্ছে। ঠিক আছে, এইটা আমরা লিড 2 তে এরকম পাবো। ঠিক আছে, কেন পাবো এরকম বলছি। V1 এ কিরকম পাবো? লিড 2 তে এরকম কেন পাচ্ছি? দেখ, যখন লিড 2 তে রাইট এট্রিয়াম ডিপোলারাইজেশন যখন হয়ে যাচ্ছে ঠিক তার সঙ্গে সঙ্গেই লেফট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশনটা হচ্ছে, শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে মাঝখানে কোনো গ্যাপ থাকছে না, ওই জন্যই আমরা এরকম একটা ওয়েভ পি ওয়েভ পাচ্ছি। ঠিক আছে, এরকম পাচ্ছি, কিন্তু আন্ডারলাইন একটা এই পার্টটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের জন্য, এই পার্টটা রাইট অ্যাট্রিয়ামের জন্য আর এই পার্টটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের জন্য। ঠিক আছে, আলাদা আলাদা করে বোঝার পসিবল না, এরকম একটা আমরা ওয়েভ পাচ্ছি লিড 2 তে। এটা আমি নর্মাল বলছি, এখনো প্যাথোলজিতে যাইনি। ঠিক আছে, V1 এ কিরকম পাবি? V1 এ তুই যখন দেখছিস রাইট এট্রিয়াল ডিপোলারাইজেশনটা হলো, তার মানে কি ওয়েভটা V1 এর দিকেই আসছে, যেহেতু এর উপরে আছে V1টা, তার মানে এরকম একটা পজিটিভ ওয়েভ আমরা পাবো। ঠিক আছে, তারপরে যখন লেফট অ্যাট্রিয়ামটা ডিপোলারাইজ হচ্ছে তখন একটা ওয়েভ কি দেখছিস? V1 থেকে দূরে সরে যাচ্ছে, তাই তো? রাইট থেকে যখন লেফটে যাচ্ছে তখন এখানে কি পাবে? V1 কি দেখবে? একটা ওয়েভ V1 থেকে দূরে সরে যাচ্ছে, মানে এরকম একটা নেগেটিভ পাবে। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, এই পার্টটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এটা নরমালি আমরা পাই এরকম। ঠিক আছে, বোঝা গেল? বেশ, কোনো কনফিউশন নেই তো? লিড 2 নিচে আছে, এটা যখন তো রাইট অ্যাট্রিয়াল এবং লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে একই সঙ্গে হচ্ছে, যেহেতু নিচের দিকে পজিটিভ মানে একটা রেজাল্টেন্ট ভেক্টরটা নিচের দিকে আসছে, লিড 2 তে আমরা এরকম পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আন্ডারলাইং এরকম একটা জিনিস আছে। ঠিক আছে, এই পার্টটা রাইট অ্যাট্রিয়ামের জন্য হচ্ছে, এই পার্টটা লেফট অ্যাট্রিয়ামের জন্য হচ্ছে। এবার V1 এর যখন ডিপোলারাইজেশন হচ্ছে, রাইট অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনটা V1 এর দিকে পজিটিভ, যেহেতু V1টা রাইট অ্যাট্রিয়ামের উপরেই আছে। ঠিক আছে, আমরা পজিটিভ ওয়েভ পাচ্ছি। আর যখন রাইট থেকে লেফটের দিকে ডিপোলারাইজেশন ওয়েভটা চলে যাচ্ছে তখন V1 কি দেখছে? যে আমার থেকে একটা ওয়েভ দূরে সরে যাচ্ছে, তাহলে কি হবে? এটা নেগেটিভ ওয়েভ, এটা নরমালি পাওয়া যায়। ঠিক আছে, এবার তোর যদি রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হয় তখন কি পাবি? রাইট এট্রিয়াল হাইপারট্রফি বা এনলার্জমেন্ট, তখন আমরা কি রকম পাবো বল? মানে কি তখন কি হবে? তোর এই রাইট এট্রিয়ালের মাসল মাসটা বেড়ে গেছে। ঠিক আছে, রাইট এট্রিয়ামটা হাইপারট্রফি হয়ে গেছে, যেরকম ছিল তার থেকে বড় হয়ে গেছে। লেফট এট্রিয়ামটা যেরকম ছিল সেরকমই আছে। ঠিক আছে, তাহলে কি হবে? এই পার্টগুলোকে ডিপোলারাইজ করতে বেশি লাগবে কারেন্ট, তাই তো? তখন কি হবে? অ্যামপ্লিটিউডটা বাড়বে। ঠিক আছে, এরকম একটা পাবি। এটা কত হবে? মোর দ্যান 2.5। কিন্তু এই পার্টটা ডিপোলারাইজ হওয়ার সঙ্গে সঙ্গেই লেফট এট্রিয়ামটা ডিপোলারাইজ হবে, মানে এটার পরে আর কি, এর মাঝে কোনো গ্যাপ পাবি না। ঠিক আছে, মানে কি ডিউরেশনটা একই থাকবে,
কিন্তু অ্যামপ্লিটিউডটা বাড়বে, ঠিক আছে, ডিউ টু রাইট অ্যাট্রিয়াল যদি হাইপারট্রফি হয়। আর V1 এ তাহলে কি দেখবি, V1 এও রাইট এট্রিয়ালের পার্টটা এরকম পিকড হবে, লেফট এট্রিয়ামে যেরকম ছিল সেরকমই হবে, ঠিক আছে, এটা মোর দ্যান 2.5 হতে, বুঝতে পেরেছিস? মানে এই পার্টটা শুধু পজিটিভ এন্ডটা, উপরের পোর্শনটা বাড়বে, নিচের পোর্শনটা একই থাকবে, ডিউরেশন কিন্তু একই থাকবে, ঠিক আছে। এবার যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় তাহলে কি হবে, এটা ঠিক আছে, এই দিকটা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট অর ডাইলেটেশন হয়ে গেলে তখন কি হবে, সাপোজ এখানে এসে নোড থেকে লেফট রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো, তারপর লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হতে কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে, কারণ এখানে মাসেল বাল্কটা বেশি, মাসেল মাসটা বেশি, তার জন্য এখানে কি হয়, তো রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হওয়ার পরে যখন তো লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা শুরু হচ্ছে তার মাঝে একটা গ্যাপ থাকে, ঠিক আছে, তার জন্য কি রকম হয়, এখানে দেখ, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, কি রকম হবে তোরা দেখতে পাবি অপর এক, দেখ এই পোরশনটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়ে গেল, ঠিক আছে, তারপরে কি হয়, তারপর যখন লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে তখন এরকম হবে, বুঝতে পেরেছিস, মানে টাইম লাগছে, ডিউরেশনটা বাড়বে, এটা মুছে দে, তাহলে এখানে কি হলো, এটা নচ, বুঝতে পেরেছিস তো, তাহলে এই পোরশনটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য, সেটা নরমালি ডিপোলারাইজ হচ্ছে, যখন লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে এটা পুরোটাই পি ওয়েভ, ঠিক আছে, এটা পুরোটাই পি ওয়েভ, কিন্তু এখানে যখন তো ডিপোলারাইজেশন হচ্ছে টাইমটা বেশি লাগছে, ডিউরেশনটা বাড়ছে, এবং রাইট এবং লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মাঝে একটা গ্যাপ পাচ্ছি, ওই জন্য এইটা টাইমটা বাড়ছে, ঠিক আছে, এইটা যা ছিল তাই ছিল, কিন্তু এইটা বাড়ছে, তার জন্য এটা তুই যদি অমিট করে দিস এইরকম একটা আমরা নচ পাই, ঠিক আছে, এটা হচ্ছে বাইফিট পি ওয়েভ। এখানে V1 এ কি হবে, V1 এ তোর এটা ঠিক থাকবে, ওপরের পোরশনটা ঠিক থাকবে, এইটা বাড়বে, তাই তো, মানে লেফট অ্যাট্রিয়াল পার্টটা বেশি ডেপথ হবে, এবং কি হবে, শুধু ডেপথ হবে না, এর সঙ্গে মানে এই ডিউরেশনটাও বাড়বে, ঠিক আছে, বোঝা গেল, বল, ওকে বলছিস, বেশ, রাইট অ্যাট্রিয়াল আর লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি এনলার্জমেন্টের বল, কোনো কনফিউশন থাকলে, ঠিক আছে, তো বাইফিট কেন হয় বোঝা গেল তো, আর এইচ হলে তোর অ্যামপ্লিটিউড বাড়বে, মানে হাইটটা বাড়বে, ডিউরেশন একই থাকবে, আর যদি এলএইচ হয় তাহলে ডিউরেশনটাও বাড়বে, আর বাইফিট হবে, ঠিক আছে, বেশ, এবার আমাকে বল লেফট আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে কি হবে, নরমালি, হ্যাঁ, কিউআরএস টা ওয়াইড হবে বলছিস, ঠিক আছে, লেফট ভেন্ট্রিকুলার মাসেল মাস বেশি, তাই তো, ঠিক আছে, সাপোজ এখানে এটা এভি নোড, এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে, নরমালি ডিপোলারাইজেশন তোরা ফিজিওলজিতে পড়েছিস, কিভাবে হয় বলতো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কিভাবে হয়, হ্যাঁ বল, ভেন্ট্রিকুলার, না না ওইগুলো বলছি না, মানে কোথা থেকে কোথায় হয়, প্রথমে হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন হবে, কোথা থেকে কোন দিকে হবে, লেফট টু রাইট, ঠিক আছে, সেপ্টাল ডিপোলারাইজেশন, এটা নরমালি বলছি, নরমালি কি হয়, তারপরে কি হবে, মেজর ভেন্ট্রিকুলার পার্টগুলো ডিপোলারাইজেশন হবে ফ্রম বান্ডেল ব্রাঞ্চ, ঠিক আছে, তারপরে লেট হচ্ছে এই বেজাল পোর্শনগুলো একদম 3 নম্বরে হয়, মানে এটা 1 নাম্বার যদি বলিস, এটা 2 নাম্বার, এটাও 2 নাম্বার, এইটা হচ্ছে 3 নাম্বার, মানে বেজাল পার্টটা লাস্টে ডিপোলারাইজেশন হবে, ঠিক আছে, এটা জানিস তো, তাহলে যদি লেফট ভেন্ট্রিকলের মাসেল মাস আমাদের বেশি হয়, তাহলে মানে দুটো ভেন্ট্রিকল যদি একসঙ্গে ডিপোলারাইজ হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে, যার মাস বেশি সেই দিকে হবে, তাই তো, তাহলে কোন দিকে হবে, এইদিকে, এদিকে হবে, ঠিক আছে,
বুঝতে পেরেছিস তো? তাহলে আমরা যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বল আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি, তখন কোন লিড গুলো দেখবো? মেনলি হচ্ছে রাইট সাইডেড লিড অ্যান্ড লেফট সাইডেড চেস্ট লিড দেখবো, লিম্ফ লিড কিন্তু দেখবো না। ঠিক আছে? তাহলে এখানে দুটো জিনিস আমাকে কম্পেয়ার করে দেখতে হবে। একটা হচ্ছে ভি ওয়ানটা এখানে বসে আছে রাইট সাইডে। ঠিক আছে? তাহলে কি হবে, এখানে যে ভেক্টর গুলো আছে, দেখ যখন সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে তখন মানে এখান থেকে এই দিকে যে মানে ওয়েভ গুলো বা ভেক্টর গুলো আসছে সেগুলো ভি1 দেখবে পজিটিভ ওয়েভ, আর এখান থেকে যেগুলো দূরে সরে যাচ্ছে সেগুলো হচ্ছে নেগেটিভ ওয়েভ, তাই তো? তাহলে নর্মালি আমরা ভি1 এ কিরকম পাবো বল? এটা নর্মাল বলছি, এখনো হাইপারট্রফিতে যাইনি। ঠিক আছে? নর্মালি ভি1 এ আমরা কিরকম পাবো আর ভি6 এ কিরকম পাবো সেটা বল। দেখ ভি1 এ কিরকম পাবো, ভি1 দেখছে যখন সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে ফ্রম লেফট টু রাইট, তার মানে এর দিকে একটা পজিটিভ ওয়েভ আসছে। ঠিক আছে? তাহলে এখানে একটা, আমি শুধু কিউআরএসটা আঁকছি, ঠিক আছে, একটা পজিটিভ ওয়েভ পেলাম সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য। তারপরে কি হচ্ছে, ভেন্ট্রিকলটা ডিপোলারাইজেশন হচ্ছে, তার রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে যাচ্ছে? ভি1 থেকে উল্টো দিকে, তাই তো? তাহলে এরকম। ঠিক আছে? এবার ভি6টা কোথায় আছে? ভি6টা অপোজিট সাইডে আছে, উল্টো দিকে একদম লেফট সাইডে আছে। ঠিক আছে? লেফট সাইড মানে এইখানে ধর, সরি ভি5 আর ভি6 এখানে আছে। তো এটা যখন দেখছে, আমি একটু আরেকটু এইভাবে আঁকছি তোদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে? এবার ভি6 প্রথমে কি দেখবে, যখন সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে তখন দেখছে ভি6 এখানে বসে আছে, ও দেখছে যে আমার থেকে একটা ওয়েভ দূরে সরে যাচ্ছে, তার মানে কি হবে, এখানে একটা নেগেটিভ ওয়েভ আমরা পাবো, তাই তো? সরি, তারপরে কি হবে দেখ, নেগেটিভ ওয়েভ একটা হলো, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে দুটো ভেন্ট্রিকল ডিপোলারাইজ হচ্ছে, রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে, যেহেতু লেফট ভেন্ট্রিকলের মাসল মাস বেশি, আমরা এই দিকে একটা রেজাল্টেন্ট ভেক্টর পাচ্ছি, সেটা হচ্ছে ভি6 এর দিকে যাচ্ছে, তাহলে এখানে একটা পজিটিভ। ঠিক আছে? তার মানে এই ভি1 টু ভি6 এর মাঝখানে কে বসে আছে? ভি2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। ঠিক আছে? তো তুই যখন ভি1 টু ভি6 এ যাবি, মানে ইসিজি লিডস গুলো পরপর দেখবি একটা নর্মাল ইসিজি তে, তখন কি দেখতে পাবি? এটা কি ওয়েভ? এটা না না, এটা কি? আর আর এটা এস, তাই তো? আর এটা কিউ না এস? না না, এইটা নিচেরটা। আর ওয়েভ কখনো নেগেটিভ হয়? আর কে বলছিস? এটা কি? কিউ। আর এটা আর। আচ্ছা, কিউ আর এস এর মধ্যে ডিফারেন্স কি বলতো? এইটা আমরা কিউ বললাম, আবার এটা এস বলছি কেন? হ্যাঁ, ভি1 লিডের সাপেক্ষে না। দেখ, এনি নেগেটিভ ওয়েভ আফটার আর ওয়েভ ইজ এস ওয়েভ। ঠিক আছে? আর এর পরে যে কোনো নেগেটিভ ওয়েভ ইজ এস, আর আর এর আগে যে কোনো নেগেটিভ ওয়েভ ইজ কিউ। ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? ওই জন্য এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস। বোঝা গেল? তার মানে কথা হচ্ছে ভি1 টু ভি6 এ আমরা যখন যাচ্ছি, আর ওয়েভের অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে বাড়ছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পজিটিভ ওয়েভ ইজ আর, আর যদি নেগেটিভ হয় সেটা কিউ হতে পারে, এস হতে পারে। যদি আর এর আগে হয় তাহলে কিউ হবে, আর এর পরে হলে এস হবে। ঠিক আছে? এইটা বুঝতে পারলি তো? মানে আমরা যখন ভি1 টু ভি6 এর দিকে যাচ্ছি, আর ওয়েভের হাইটটা বাড়ছে, দেখ এখানে যতটা ছিল এখানে বেশি আছে, আর কিউ বা এস ওয়েভের হাইটটা কিন্তু কমে গেছে। ঠিক আছে? এইটুকু বোঝা গেল? এইবার যখন তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, বা লেফট ভেন্ট্রিকলটা আগে বোঝ তাহলে সুবিধা হবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে তখন কি হবে দেখ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে এইখানটার মাসেল মাস আরো বেড়ে যাবে, তাই তো?
তখন আমরা V1 এ কিরকম পাবো আর V6 এ কিরকম পাবো দেখ। নর্মালি যেটা বললাম, যখন V1 থেকে V6 এ আমরা যাচ্ছি আর ওয়েভের হাইটটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? তাহলে এখানে ধর এটা হাইপারট্রফি হয়ে গেছে লেফট ভেন্ট্রিকলটা, ঠিক আছে? তাহলে সেপ্টাল ডিপোলারাইজেশন যেরকম হচ্ছিল লেফট টু রাইট সেরকমই হবে, সেটার কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা V1 এ এরকম পাবো, এরকম পাবো, ঠিক আছে? সেপ্টাল ডিপোলারাইজেশন এদিকে হচ্ছে, V1 এর দিকে হচ্ছে, একটা পজিটিভ ওয়েভ পেলাম। তারপরে কি হচ্ছে, যখন তোর দুটো ভেন্ট্রিকল ডিপোলারাইজ হচ্ছে, তখন যেহেতু লেফট ভেন্ট্রিকলের মাসেল মাসটা আরো বেড়ে গেছে, তাহলে কি হবে, ভেক্টরটার আরো বেড়ে যাবে, তাই তো? কিন্তু সেম ডিরেকশনেই হবে, লেফট সাইডেই হবে, তাই তো? এবার যেহেতু এইটা তোর মাসেল মাস বেশি, ডিপোলারাইজেশন ওয়েভটাও বেশি হবে, তার জন্য এটা কি হবে, আরো ডিপ হবে, ঠিক আছে? যতটা ছিল তার থেকে বেশি ডিপ হবে। আর V6 এ যদি দেখিস তাহলে কি হবে, একই জিনিস হবে, এটা উল্টো হবে, ঠিক আছে? বুঝাতে পারলাম? তাহলে এর একটা তোর ক্রাইটেরিয়া তো লাগবে, যে আমরা কি ক্রাইটেরিয়া থেকে এটা দেখে বলবো এরকম এত এটা এসটা বেশি, V5 বা V6 এ আরটা বেশি, সেটা বললে তো হবে না। তাহলে কি ক্রাইটেরিয়া আছে LVH এর, বল ক্রাইটেরিয়াটা কি? হ্যাঁ বল। RV5 or 6 যেটাতে আমরা বেশি পাবো সেটাই নেব, ঠিক আছে? কত হবে? 35। আর আরেকটা ক্রাইটেরিয়া আছে, বল। হ্যাঁ কি বলে ওটা? কর্নেল ক্রাইটেরিয়া। এটা ডাবল এন হবে মনে হয়, দেখে নিস। কর্নেল ক্রাইটেরিয়া, ঠিক আছে? কর্নেল ক্রাইটেরিয়া কি ছিল? আর ওয়েভ ইন AVL, তখন তোকে AVL টাও দেখতে হবে। আর ওয়েভ ইন AVL তার সঙ্গে হচ্ছে তোর SV3, এটা হচ্ছে মোর দ্যান ইকুয়ালস টু 28 ইন কেস অফ মেল, আর মোর দ্যান হচ্ছে 20 ইন কেস অফ ফিমেল, ঠিক আছে? বোঝা গেল? এই দুটো মনে রাখলেই হবে। বুঝতে পারলি তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হচ্ছে? জানিস তো ক্রাইটেরিয়া সবই জানিস, কিভাবে ফিট করলে সেটা ম্যাচ করবে সেগুলো জানিস, কিন্তু কেন হচ্ছে সেটা বুঝতে, ঠিক আছে? এবার হচ্ছে তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যদি এইটা হাইপারট্রফি না হয়ে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতো তাহলে কি হতো বল? এইটা নর্মাল আছে কিন্তু এইটা বেশি হাইপারট্রফিড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি হতো? তাহলে কি হবে বল? কি হবে? এখানে হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন প্রথমে যেরকম হচ্ছিল সেরকমই হবে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার মাসেল মাস যদি বেড়ে যায়, তাহলে দুটো ভেন্ট্রিকলের মধ্যে কার ডিপোলারাইজেশন হতে বেশি টাইম লাগবে? রাইট ভেন্ট্রিকুলার, ঠিক আছে? তার জন্য কি হবে, এখানে তুই V1 এ কি দেখবি? V1 এ দেখছিস সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য একটা তুই পজিটিভ ওয়েভ পাচ্ছিলিস, ঠিক আছে? ধর এতটা অবধি আমরা একটা পজিটিভ ওয়েভ পেলাম, তারপরে কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হতেই টাইম লাগছে বেশি, ঠিক আছে? তার জন্য রেজাল্ট্যান্ট ভেক্টরটা এইদিকেই হবে, ওই জন্য পুরোটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য তুই এতটা ওয়েভ পাবি, আর তার সঙ্গে নেগেটিভ ওয়েভ একটা পাবি যখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। বুঝতে পারলি? বুঝতে পারিস নি? দেখ সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে, তার জন্য একটা পজিটিভ ওয়েভ আমরা পাচ্ছি, ঠিক আছে? তারপর কি হবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে, প্রথমে রাইট হবে তারপর লেফট হবে, ঠিক আছে? এবার রাইটটার যেহেতু মাসেল মাস বেড়ে গেছে, এর ডিপোলারাইজেশন হতে টাইম লাগবে। এবার রাইট ভেন্ট্রিকুলারে যখন ডিপোলারাইজেশন হচ্ছে, রেজাল্ট্যান্ট ভেক্টরটা কি এর দিকেই আছে, V1 এর দিকে আছে, যেহেতু V1টা রাইট ভেন্ট্রিকুলার উপরে আছে, ঠিক আছে? ওই জন্য এতটা অবধি সেপ্টাল ডিপোলারাইজেশন, তারপরে রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপরে যখন লেফট ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ করছে তখন এর ভেক্টরটা কোন দিকে যাবে? এদিকে যাবে, তখন V1 থেকে সরে যাবে, তার জন্য একটা আমরা নেগেটিভ ওয়েভ পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তার মানে কি, যদি তোকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি প্রুভ করতে হয় তাহলে কি দেখাতে হবে? V1 এ আর ইজ টু এস রেশিও, মানে আরটা এস এর থেকে বেশি হবে। নর্মালি আরটা তো ছোট হয়, দেখালাম যেটা। তো যদি তোকে RVS প্রুভ করতে হয় তাহলে দেখাতে হবে RS রেশিও উইল বি মোর দ্যান 1, ঠিক আছে?
এটা হলেই তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা বলতে পারবো। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? বেশ। আচ্ছা, এখানে এতক্ষণ যেগুলো বললাম সেগুলোই দেখিয়ে দিই। এগুলো তো বেসিক্স বলেছি, এগুলো জানিস তোরা। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলা হয়নি, দেখবি ইসিজির একদম বাঁ দিকে এরকম ছোট ছোট বক্স দেওয়া থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছিস। হ্যাঁ, এখানে হচ্ছে ক্যালিব্রেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন। ক্যালিব্রেশনটা কি করে? ক্যালিব্রেশন এটা নর্মালি হচ্ছে দু ঘর থাকে, মানে দুটো লার্জ স্কোয়ার মানে 10 মিলিমিটার। ঠিক আছে, অনেক সময় দেখবি এই যে এখানে হচ্ছে দেখ একটা ঘর আছে মানে 5 মিলিমিটার। তখন দেখে আমাদের মনে হতে পারে যে এই ওয়েভগুলো কিউআরএস কমপ্লেক্স গুলো খুব ছোট ছোট লাগতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু এত ছোট নয়, এটাকে তোকে কিন্তু ডাবল করতে হবে, মানে 50% হিসাবে এটা দিয়েছে, যেহেতু ক্যালিব্রেশনটা কম। বুঝতে পারলি তো? এই জন্য নর্মালি ক্যালিব্রেশন এটাই থাকে, চেক করার দরকার হয় না। কিন্তু তোর যদি ডাউট হয়, দেখে মনে হয় যে আমাদের কিউআরএস কমপ্লেক্স গুলো খুব ছোট ছোট লাগছে, তখন এটা চেক করতে পারিস যে ক্যালিব্রেশনটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যে এটা 10 মিলিমিটার আছে কিনা। যদি 5 মিলিমিটার হয় তাহলে তুই এই যে পাচ্ছিস, সাপোজ দেখ এখানে কটা আছে, 7 বা 8 মিলিমিটার মতো আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা 8 মিলিমিটার নয়, এটা হচ্ছে 16 মিলিমিটার। ঠিক আছে, বোঝা গেল? তোদের না জানলেও হবে, মানে নর্মালি এরকমই থাকে ক্যালিব্রেশন, যদি ডাউট হয় এটা দেখতে হবে। ঠিক আছে, জানিস যে পয়েন্ট। হ্যাঁ, এবার বল হার্ট রেট কিভাবে ক্যালকুলেট করি জানিস তোরা? দুটো আর হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ স্মল স্কোয়ার বিটুইন টু আর 1500 ডিভাইডেড বাই নাম্বার অফ স্মল স্কোয়ার। আর যদি বড় ঘরগুলো দেখিস তাহলে 300 বাই লার্জ, মানে দুটো এর মধ্যে কতগুলো এ আছে, লার্জ স্কোয়ার আছে। আর যদি ইররেগুলার হয় তখন কি করব? এখানে দেখ 30 লার্জ স্কোয়ারের মধ্যে কতগুলো আর ওয়েভ আছে সেইগুলো তোকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, মানে এখান থেকে শুরু করে তুই 30 খানা। এবার অনেকে বলছিলিস যে স্যার এত বড় এ কোথায় পাবো? তো নিচে দেখবি একটা রিদম স্ট্রিপ থাকে, লিড 2। ঠিক আছে, লং লিড 2 থাকে, সেইখানে পেয়ে যাবে। তো সেইখানে তোকে 30 লার্জ স্কোয়ার দেখে নিলি, তার মধ্যে কতগুলো আর ওয়েভ আছে ইনটু 10। ঠিক আছে, যেটা হবে এটা কখন করবো? যখন হার্ট রেটটা ইররেগুলার হবে, লাইক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা করতে পারি। লিডস যেগুলো বললাম, এখানে দেখ লিম্ব লিডস আর প্লেসড ইন সাচ এ ওয়ে দ্যাট বাইসেক্ট দ্য হার্ট অ্যাট করোনাল প্লেন। ঠিক আছে, এটা করোনাল প্লেনে দেখে। আর যখন আমরা চেস্ট লিড গুলো বসাচ্ছি তখন এটা হরাইজন্টাল প্লেনে দেখে। ঠিক আছে, anterior septal V1 to actually V2, V1 V2 is anterior septal। ঠিক আছে, সবগুলোই anterior lateral যদি বলি তাহলে 1 AVL, V5 V6, inferior হচ্ছে 2 3 and AVF। দাঁড়া, EMI এখন দেখাবো না, পরে করবো। এটা যেটা এতক্ষণ বলছিলাম তোদের, septal depolarization and major ventricular depolarization, late depolarization in the basal part। ঠিক আছে, অ্যাক্সিসটা বল কি কি দেখবো, কোন লিডটা আমরা দেখি? 1 আর AVF দেখি। ঠিক আছে, তার মানে কি হবে? 1 এ যদি পজিটিভ হয়, আচ্ছা পজিটিভ আর নেগেটিভ মানে জানিস তো? হ্যাঁ, আর মাইনাস এস মানে কি উপরের দিকটা বেশি না নিচের দিকটা? তোকে কাউন্ট করে দেখতে হবে, যে দিকটা বেশি, এইটা বেশি আছে তার মানে আরটা বেশি, মানে পজিটিভ ওয়েভ এটা। ঠিক আছে, এটা নেগেটিভ ওয়েভ, এটা ইকুইফেসিভ, দেখ সমান সমান আছে, আর এস সমান সমান আছে। ঠিক আছে, আর এখানে দেখ আরটা ছোট এসটা বড়, মানে এটা নেগেটিভ ওয়েভ। ঠিক আছে, দেখ লিড 1 আর আমরা এভিএফ এ দেখবো, নরমাল হচ্ছে -32 +90, কিন্তু একটা এখানে টুইস্ট আছে, সেটা হচ্ছে তুই 1 আর এভিএফ দেখে যদি লিড ক্যালকুলেশন করিস, মানে অ্যাক্সিস ডিটারমিনেশন করিস, তাহলে সেখানে কিন্তু এই -30 পার্টটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসবে না। ঠিক আছে, সেইটা দেখতে গেলে আরো অন্য মেথডস আছে যেগুলো তোদের লাগবে না। ঠিক আছে, 1 আর এভিএফ দেখলেই হবে। দেখ এটা যদি লিড 1 এ পজিটিভ, এভিএফ এ পজিটিভ, মানে নরমাল অ্যাক্সিস। ঠিক আছে, লিড 1 এ পজিটিভ, এভিএফ এ নেগেটিভ, মানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে, এটা যদি 1 এ নেগেটিভ আর এটাতে পজিটিভ হয়, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, দুটোই নেগেটিভ হলে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। তোরা জানিস রাইট অ্যাক্সিস ডেভিয়েশনে কি কজ, লেফট অ্যাক্সিস ডেভিয়েশনে কি কজ, সেগুলো আর বলছি না। ঠিক আছে, যে কোনো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আরবিবিবি,
ঠিক আছে, কোনো এমফাইসেমা কর পালমোনাল যদি হয় ইনফিরিয়র ওয়াল এমআই হলে রাইট অ্যাক্সিস ডিভিশন হবে। লেফট অ্যাক্সিস ডিভিশন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এলভিবিবি হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি ল্যাটারাল এমআই। ঠিক আছে, আচ্ছা এটা এতক্ষণ যেটা বললাম, ঠিক আছে, রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। ঠিক আছে, এইখানে দেখিয়েছে বাই অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট মানে রাইট লেফট দুটোই এনলার্জ, তাহলে কি হবে, হাইটটাও বেশি হবে, ডিউরেশনটাও বেশি হবে। ঠিক আছে, এখানে এখানে দেখিয়েছে হাইটটা বেশি মানে পি পালমোনাল। ঠিক আছে, ইনক্রিজ হাইট মানে রাইট অ্যাট্রিয়াল, ইনক্রিজ উইথ মানে লেফট অ্যাট্রিয়াল। বেশ, তাহলে অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলো রেট অ্যাক্সিস ডিটারমিনেশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে, এবার হচ্ছে তোর বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। ঠিক আছে, আচ্ছা তোদের এখানে কি এসি মানে আর বসবে না, না কি ব্যাপার বলতো? এবার তো শীতকাল চলে আসবে, তারপরে নেক্সট ইয়ার। এই গরমে এত ক্লাস করানো মুশকিল তোদের পক্ষে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ, এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে আমরা যখন রাইটটা আগে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কি হয়, এখানে V1 এ নরমালি আমরা কি রকম পাই বললাম, এখন V1 এ হচ্ছে তাহলে V6। ঠিক আছে, তাহলে V1 এ নরমালি কি রকম পাবো বল, একটা ছোট পজিটিভ ওয়েভ তারপরে একটা নেগেটিভ ওয়েভ, এরকম হচ্ছে V1 এ আমরা পাবো। ঠিক আছে, বেশ, এবার তোর নরমালি ডিপোলারাইজেশন যদি এই রাইট বান্ডেল ব্রাঞ্চটা যদি ব্লক হয়ে যায়, মানে এখান দিয়ে কোনো তো ডিপোলারাইজেশন ওয়েভ যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু এই পোরশনটা ঠিক আছে, বেজাল পার্ট অফ দা সেপ্টামটা ঠিক আছে, তাহলে সেপ্টাল ডিপোলারাইজেশনটা ঠিকঠাক হচ্ছে, এখানে কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে কি রকম পাবো আমরা যদি আরবিবিবি হয়, এই পোরশনটা ঠিক আছে, এতটা লম্বা হবে না যদিও, দাঁড়া, এই পোরশনটা ঠিক আছে, এটা সেপ্টাল ডিপোল, এখানে V1 বসে আছে, এখানে V6। ঠিক আছে, তাহলে এই সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য যে ওয়েভটা আমরা পজিটিভ ওয়েভ পাচ্ছিলাম সেটা পাবো আর কি। ঠিক আছে, তারপরে কি হবে, এখান দিয়ে কোনো ওয়েভ যাবে না, তাই তো, কারণ এখানটায় ব্লক রয়েছে, তার জন্য কি হবে, মেজরিটি অফ দা ওয়েভ এই দিকটায় যাবে। প্রথমে কোনটা অ্যাক্টিভেশন হবে, লেফট অ্যাট্রিয়াল আগে ডিপোলারাইজেশন হবে। ঠিক আছে, তো লেফট অ্যাট্রিয়াল যদি ডিপোলারাইজেশন হয় তাহলে V1 থেকে এটা ওয়েভটা সরে যাচ্ছে, তার মানে একটা নেগেটিভ ওয়েভ আমরা পাবো এখানে। ঠিক আছে, হলো, এরপর এই বান্ডেল ব্রাঞ্চটা যেহেতু ব্লক হয়ে গেছে, এখান দিয়ে কোনো ওয়েভ তো যাচ্ছে না ডিপোলারাইজেশন, কিন্তু রাইট অ্যাট্রিয়ামটাকে তো ডিপোলারাইজ হতে হবে, তাই তো? তো লেফট অ্যাট্রিয়াম পুরোটা ডিপোলারাইজ হওয়ার পরে, মানে এইটা আমরা পেলাম লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলারের জন্য। ঠিক আছে, তারপর কি হবে, রাইট ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ কিভাবে হবে, তাহলে মায়োকার্ডিয়াম সেল টু সেল স্প্রেড হয়ে ডিপোলারাইজেশন হবে এখান থেকে এই দিকে, তখন একটা ভেক্টর যেটা পাবো সেটা V1 এর দিকে হবে। ঠিক আছে, তার জন্য আবার একটা এরকম ওয়েভ পাবো। ঠিক আছে, এটাকে যেটা বলছি আমরা R, এটা S, এটা R ড্যাশ। ঠিক আছে, এটা ছোট লিখলাম, এটা বড় লিখলাম কেন, যেটা ছোট হবে সেটা ছোট হাতের R লিখব। ঠিক আছে, তাহলে RS R ড্যাশ এরকম রাইট বান্ডেল ব্রাঞ্চ হলে আমরা ব্লক হলে এরকম আমরা পাবো। ঠিক আছে, কেন হচ্ছে RS R ড্যাশ বুঝতে পেরেছিস, সেপ্টাল ডিপোলারাইজেশনটা ঠিকঠাক আছে, তার জন্য সেপ্টাল এর ডিপোলারাইজেশনটা এইদিকে হয়, V1 এর দিকে হচ্ছে, তার জন্য পজিটিভ ওয়েভ আমরা একটা পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য, মানে এটা 1 নাম্বার। ঠিক আছে, তারপরে যেহেতু এই দিকটা ব্লক হয়ে গেছে,
সমস্ত ডিপোলারাইজেশন ওয়েভগুলো লেফট ব্রাঞ্চ দিয়ে চলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা নেগেটিভ ওয়েভ আমরা পাবো। এটা হচ্ছে ফর লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, 2 নাম্বার এটা। আর যখন এটা ব্লক হয়ে গেছে মানে এটা দিয়ে আসবে না, কোথা দিয়ে আসবে? সেল টু সেল মায়োকার্ডিয়াম থেকে এখানে একটা ডিপোলারাইজেশন ওয়েভ এইদিকে আসবে টু ডিপোলারাইজ রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? তার জন্য এই ওয়েভটা আমরা পাচ্ছি R', এইটা 3 নাম্বার, ঠিক আছে? বোঝা গেল? এবার হচ্ছে তো লেফট যদি বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয় তাহলে, আচ্ছা এটা আমরা V1 এ পেলাম, V6 এ উল্টোটা পাবো, তাই তো? যদি তোর এবার লেফট সাইডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে দেখ। আচ্ছা লেফট বান্ডেল ব্রাঞ্চটা হচ্ছে একটু স্লেন্ডার, ঠিক আছে? রাইটটা একটু স্টাউট হয়, ঠিক আছে? তো এই পোর্শনটা যদি ব্লক হয়ে যায়, ঠিক আছে, রাইট বান্ডেল যদি, তখন কি হবে? তখন সেপ্টাল ডিপোলারাইজেশন যেটা হবে, নর্মালি কি হচ্ছিল, লেফট টু রাইট হচ্ছিল, তাহলে এই পোর্শনটা যদি ব্লক হয়ে যায় তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট আসবে না, তখন সেপ্টাল ডিপোলারাইজেশনটা উল্টো দিকে হবে, ঠিক আছে? রাইট টু লেফট সাইডে হবে, সরি হ্যাঁ রাইট টু লেফট সাইডে হবে, বুঝতে পেরেছিস? মানে নর্মালি আমাদের সেপ্টাল ডিপোলারাইজেশনটা কোথা থেকে হচ্ছিল, লেফট টু রাইট হচ্ছিল, এবার লেফট সাইডের এটা যদি ব্লক হয়ে যায় তাহলে সেপ্টাল ডিপোলারাইজেশনটা উল্টো দিকে হবে, ঠিক আছে? এটা হবে তোর রাইট টু লেফট সাইডে হবে। এবার আমরা যখন LBBB দেখি, জেনারেলি আমরা V6 এ দেখি, ঠিক আছে? তখন V6 এ V5 বা V6 এ কি রকম দেখবো, এটা V5 বা V6 এর দিকে যাচ্ছে, V1 থেকে উল্টো, মানে V6 এর কাছাকাছি যাচ্ছে, তাহলে কি হবে এখানে এরকম একটা পজিটিভ ওয়েভ পাবো, ঠিক আছে? তারপরে কি হবে, যেহেতু লেফট সাইডটা ব্লক হয়ে গেছে, রাইট ভেন্ট্রিকলটা আগে ডিপোলারাইজ হবে, তাই তো? এটা দিয়ে কারেন্ট আসবে, এটা দিয়ে কারেন্ট এসে রাইট তোর ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হবে। এটা যদি ডিপোলারাইজ হয়, V6 কি দেখবে, এর থেকে উল্টো দিকে একটা ওয়েভ যাচ্ছে, ডিপোলারাইজেশন ওয়েভ, তাহলে এখানে একটা নেগেটিভ ওয়েভ পাবো আমরা, ঠিক আছে? তারপরে কি হবে, সেম অ্যাজ আগে যেরকম হচ্ছিল, সেল টু সেল স্প্রেড হয়ে লেফট ভেন্ট্রিকলটা তোর ডিপোলারাইজ হবে, তার জন্য কি হবে, V6 এর দিকে যাবে একটা ওয়েভ, তখন এরকম একটা আমরা পজিটিভ ওয়েভ পাবো, ঠিক আছে? এটাও হচ্ছে RS, কিন্তু এটা হচ্ছে V6 এ আমরা পাবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? মানে আমরা কিভাবে মনে রাখবো যে এম প্যাটার্ন যেটা যদি V1 এ পাই দ্যাট ইজ RBBB, যদি V6 এ পাই দ্যাট ইজ LBBB, এটা আমরা মনে রাখি। তো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা বুঝতে পেরেছিস তো, ঠিক আছে? মানে একটা জিনিস মনে রাখবি, যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয় সেপ্টাল ডিপোলারাইজেশন উল্টো দিকে হবে, রাইট টু লেফট সাইডে হবে, তার জন্য আমরা এরকম RS প্যাটার্ন পাবো, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার আছে তো? আচ্ছা আর তোদের বাকি থাকলো বুঝছিস, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনে যতগুলো আছে সেটা পড়াতে হবে, আর হচ্ছে অ্যারিথমিয়া পড়াতে গেলে ওই রিএন্ট্রি মেকানিজমটা জানতে হবে,